লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার অভ্যেস। আসবো? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন সতীশবাবু। দরজার সামনে দাঁড়িয়েই দেখলেন সুমিতা দেবী একটা সাদা জামা পরে সাদা বিছানায় বসে আছেন। অত বড় চুলগুলো দুদিকে টেনে বেনি বেঁধে দিয়েছেন, ঠিক যেন 14 বছরের কিশোরী। 14 বছরেই বিয়ে হয়ে এসেছিলেন সুমিতা দেবী, তখন সতীশবাবু 28। সতীশবাবুর অর্ধেক বয়স ওনার বউয়ের। ওভাবেই সম্বন্ধ করে বিয়েটা হয়েছিল। তখন সদ্য রেলে চাকরি পেয়েছিলেন সতীশবাবু। এখানে সেখানে ঘুরে ঘুরে চাকরি। চোখে তখন কত স্বপ্ন। বউ কেমন হবে তা নিয়েও স্বপ্ন কম দেখেননি। খুব ইচ্ছে ছিল পরিণত বয়সের সুস্থ শিক্ষিত একটা মেয়ে আসুক জীবনে, যার সাথে দুটো প্রাণের কথা বলা যাবে। কিন্তু বাবা দেখে শুনে এমন একটা মেয়েকে ঘাড়ে চাপিয়েছিল, না বন্ধু মহলে নিয়ে যেতে পারতেন, না মনের দুটো কথা বলতে পারতেন। ওই দেখুন কে এসেছে, বললাম না মেসোমশাই ঠিক আসবে। নার্স মুখটা মুছিয়ে দিলেন সুমিতা দেবীর। আজ 15 দিন হলো গুডউইল নার্সিংহোমের 12 নম্বর কেবিনটা দখল করে বসে আছেন সুমিতা দেবী। চোখ তুলে দেখলেন সুমিতা দেবী, সামনে দাঁড়ানো সতীশবাবু। কিন্তু কোনো রকম অতিরিক্ত আবেগ দেখা গেল না ওনার মুখে। এরকম চরম মুহূর্তে স্বামীর স্ত্রী আর স্ত্রীর স্বামী, এটাই তো একমাত্র অবলম্বন। কথাটা দুদণ্ড ভেবেই নার্স বললেন, মাসিমা দেখলেন কে এসেছে? মাথা নাড়ালেন সুমিতা দেবী। চোখে মুখে কোনো খুশির ঝিলিক দেখা গেল না। 14 বছরে বিয়ে হয়ে এই লাহিড়ি বাড়িতে এসেছিলেন সুমিতা দেবী। একরত্তি মেয়ে, শাশুড়ি শ্বশুর ননদ সবার খুব প্রিয় ছিলেন উনি। সতীশবাবুর 4 বোন। সুমিতা দেবী বিয়ে হয়ে এসে দুজনকে পেয়েছিলেন। তাদের সাথেই হেসে খেলে কেটে গেছিল দিনগুলো। খেলার বয়সে তখন অন্য কোনো অভাব মনে আসেনি ওনার। তখন শনি রবিবার করে বাড়ি আসতেন সতীশবাবু। তখন বলতে বিয়ের প্রায় বছর 5 এভাবেই চলেছিল। হঠাৎ আরও 2 বছর পর বাড়ি এসে বলেছিলেন অনেক দূরে নাকি বদলি হয়ে যাচ্ছে ওনার, আর সপ্তাহে আসা হবে না। কত হবেন তখন সুমিতা দেবী? ওই 21। পেটের ছেলেটা তখন সদ্য 3। 2 ননদেরই বিয়ে হয়ে গেছে। বাড়িতে থাকা বলতে শ্বশুর শাশুড়ি আর ছেলে। সেই সময় বড্ড টান অনুভব করেছিলেন সুমিতা দেবী। বিলাসপুরে পোস্টিং, মাস 6 পর একবার আসতেন। শ্বশুরের হঠাৎ চলে যাওয়ার পর সুমিতা দেবী বুঝেছিলেন আর বোধহয় বাচ্চা সেজে থাকা যাবে না, বড় হতে হবে। 23 বছরের সুমিতা দেবীর তখন অনেক দায়িত্ব। অসুস্থ শাশুড়ির সেবা, ছেলের পড়াশোনা, বড় বউ হিসেবে লৌকিকতা, আবার অতিথি স্বামী আসলে তার আপ্যায়ন। সেই সময় খুব চাইতেন সুমিতা দেবী যে সতীশবাবু ওনার সাথে সাথেই থাকুক, দিনের শেষে বাড়ি ফিরে আসুক, সংসারের সব দায়ের দুজন ভাগীদার হোক। কিন্তু সেসব কখনো হয়নি। সব দায়, সব বোঝা, সবটাই শুধু সুমিতা দেবীর একার চিন্তা। মাস গেলে মোটা অঙ্কের টাকা দিতে কখনো দেরি করতেন না সতীশবাবু। মাসের 2 তারিখে ঠিক চলে আসত। হয়তো সতীশবাবু ভেবেই নিয়েছিলেন এতেই সব চুপ রাখা যায়। নিন মেসোমশাই বসুন, আপনি গল্প করুন মাসিমার সাথে। বাবা, এই 2 দিন যা টেনশন করছিলেন দেখলাম তো। খুব রসিয়ে রসিয়ে কথাগুলো বলছে নার্স। বয়স 25 বছর হবে। এদের কাছে প্রেম ভালোবাসা এখন একটা সতেজ ফুলের মতো, তাই সবেতেই সেই সুবাস খোঁজার চেষ্টা করছে। জানেন মাসিমা, আপনার ছেলে আর ছেলের বউ তো আপনাকে ভর্তি করে দিল। তখন মেসোমশাই ছিলেন না, উনি বিকেলে এলেন। তখন থেকে ঠায় দাঁড়িয়ে আইসিইউর সামনে। কি করে বাঁধালে বলো তো এত বড় রোগ? ডাক্তার তো বললেন হার্টের অবস্থা খুব খারাপ, অনেক দিনের অনিয়মের ফল। সতীশবাবু ধীরে ধীরে বললেন, করতেন তো অনিয়ম, খাওয়ার ঠিক ছিল না, ঘুমের ঠিক ছিল না। প্রশ্নটা করে নিজেই যেন থামলেন। অনিয়ম, যত্ন, ঠিকঠাক খাওয়া দাওয়া কোনো কিছুই জানতেন না উনি। রিটায়ার করে এসেছেন ঠিকই, কিন্তু তাও এ জায়গা ও জায়গায় ঘুরে বেড়ান।
এবারও দীঘায় গেছিলেন বন্ধুদের সাথে। সকাল সকাল চা করে দিল, জামা গুছিয়ে দিল, ওষুধপত্র সব। সকালে চা খেতে খেতে কত গল্প। এরকমও কথা হলো যে দীঘা থেকে ফিরে এলে তারপর একদিন দক্ষিণেশ্বর পুজো দিতে নিয়ে যাবেন। রিটায়ারমেন্টের পর সতীশবাবু বুঝেছেন গল্প করা যায় এখন সুমিতা দেবীর সাথে, মনের কথা বলা যায়। আগে যে কারণে মন টিকত না, আজ সেসব কোনো কারণই আর নেই। সতীশবাবুর অর্ধেক বয়সী সুমিতা দেবী এখন অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। মেসোমশাই, আপনি বাড়ি ছিলেন না? নার্স ফ্লাক্সের মুখটা আটকাতে আটকাতে বলল। মাথা নাড়ালেন সতীশবাবু, বললেন, দীঘায় গেছিলাম আগের দিন। মাসিমাকে ছাড়া? এ আবার কি? এই বয়সে তো দুজনে একসাথে ঘুরবেন। নার্সের কথায় অভিমানের হাওয়া ছুঁয়ে দিয়ে গেল সুমিতা দেবীকে। একসাথে ঘোরা কোনোদিনও না, কোনোদিনও কোথাও নিয়ে যায়নি সুমিতা দেবীকে, অথচ নিজে প্রতি বছর ঘুরতে গেছিলেন। বারবার সুমিতা দেবীর মনে হয় সতীশবাবুর হয়তো ওনাকে পছন্দ ছিল না, তাই তো এমন গাছাড়া হাবভাব। কোনোদিনও পাশে বসে দুটো কথা বলেননি। আজকাল রিটায়ারমেন্টের পর হয় টুকটাক কথা, কিন্তু সেরকম টান কিছুতেই নেই। সুমিতা দেবী দেখেছেন নিজের ছেলের আর ছেলের বউয়ের ক্ষেত্রে। মৌরি শুভর প্রতিটা জিনিসে নজরদারি করে, কোন জামা পরবে, কি খাবে, কবে চুল কাটবে, সব এতে। অফিস থেকে ফিরে দুজনেই এক কাপ চা নিয়ে বসে পড়ে, কত গল্প দুজনের। অথচ সুমিতা দেবী বা সতীশবাবুর? আজকাল সতীশবাবু অনেক কথা বলতে আসেন, কিন্তু সুমিতা দেবী যেন আর তাগিদ অনুভব করেন না। অফিস জীবন শেষ করে সংসারে ফিরে থেকে সতীশবাবুকে খুব একটা মেনে নিতে পারেননি। বারবার মনে হচ্ছে এতদিনের অভ্যেসটা কেউ বদলে দিচ্ছে। একা থাকা, একা শোয়া, নিজের মতো চলা, এতটা স্বাধীনতা ভালো লাগতো না সুমিতা দেবীর। মনে হতো কেউ একজন পাশে থেকে ওনার কাজের তদারকি করুক। আজ যখন সেসব ইচ্ছে পূরণের সময়, সুমিতা দেবী নিতে পারছেন না ওনার ঘরে ছেলেদের পোশাকের গন্ধ নিতে। ওনার খাটে আরেকজনের উপস্থিতি নিতে পারছেন না তিনি। ঘরের মধ্যে সিগারেটের গন্ধের অভ্যেস নেই সুমিতা দেবীর। তারপর ঘন ঘন চা বানানোর অভ্যেস কখনো তৈরি হয়নি। কে দায়ী এসবের জন্য? সুমিতা দেবী চেয়েছিলেন ঘষে ঘষে সতীশবাবুর প্যান্টের নিচে লেগে থাকা ময়লা তুলতে, বা সারা দিন অফিস করে ফিরলে গন্ধ তেল দিয়ে মাথাটা মালিশ করে দিতে। গল্প শুনতে সারা দিন অফিসের, তা যখন হয়নি আর নতুন করে এসব চান না সুমিতা, আর না। তাই তো নিজের সবটা নিয়ে আলাদা হয়ে গেছেন সুমিতা দেবী নিচের ঘরে। কারণ অবশ্য বলেছেন সিঁড়ি দিয়ে উঠতে হাঁপ ধরে যায়। সত্যি হাঁপ লেগে যেত ভারী কাজে, একটু খাটলে। তার প্রমাণস্বরূপ আজ উনি এখানে। হঠাৎ হৃদয় সাড়া দেওয়া বন্ধ করে দিল, অনশন করল। হৃদয়ের কি দোষ? সে যে বরাবর ভালোবাসার কাঙাল। কেমন আছো আজ? বললেন সতীশবাবু। নার্স ঘর থেকে বেরিয়ে গেছেন। কিছু সময় দরকার দুজনের। ভালো আছি, সুমিতা দেবী বললেন। সে তো দেখতেই পাচ্ছি। কি হয়েছিল তোমার সেদিন? শরীর খারাপ লাগছিল খুব। আমাকে বলনি কেন বেরোবার আগে? আমি তো তোমায় সব বলি, শরীরে কি হচ্ছে, কি খেতে ইচ্ছে করছে সব। সতীশবাবুর কথায় মুখটা ঘুরিয়ে নিলেন সুমিতা দেবী। তারপর আস্তে আস্তে বললেন, তোমার অভ্যেস পরিবর্তনে সমস্যা হয় না, আমার হয়। আমি কারোকে কোনোদিন কিছু বলিনি, তাই নতুন করে। এটুকু বলেই কেমন হাঁপিয়ে যাচ্ছেন সুমিতা দেবী। কত পরিণত কথাবার্তা বলেন আজকাল সুমিতা দেবী। সেই 14 বছরের মেয়েটার কথা মনে পড়ল সতীশবাবুর। ফুল সজ্জাতে নাকি কত সুন্দর মুহূর্ত থাকে মানুষের, কিন্তু সতীশবাবুর বাচ্চা মেয়েটা ভয়ে কাঁদছিল, আর ওকে সামলাতে সামলাতেই রাতটা কেটে গিয়েছিল। প্রায় মাস 6 লেগেছিল বাচ্চা মেয়েটাকে বোঝাতে যে ওরা স্বামী স্ত্রী, ভাই বোন নয়। সেই সব কারণেই তো একটু অনীহা জন্মেছিল, কিন্তু আজকাল একটা টান জন্মেছে, খুব টান। এই যে 15টা দিন সুমিতা দেবী বাড়ি ছাড়া, বাড়িটাতে মনই টিকছে না সতীশবাবুর। বারবার মনে হচ্ছে বাড়ির প্রাণটাই নেই। আসলে উনি নিজে বাড়ি না থাকলেও বাড়ি ফিরলেই এই একটা মুখ বারবার দেখে এসেছেন সতীশবাবু।
বোনেরা, বাবা, মা সব একে একে চলে গেছেন। উনি এই মানুষটা সব আগলে রেখেছেন, এর টানেই বারবার বাড়ি এসেছেন। সুমিতা দেবীর হাতটা ধরলেন সতীশবাবু। সুমিতা দেবী কেমন যেন হাতটা সরিয়ে নিতে গিয়েও পারলেন না। সতীশবাবু পকেট থেকে একটা লাল ব্যান্ড এনে হাতে বেঁধে দিতে গেলেন। সুমিতা দেবী হাত সরিয়ে নিয়ে বললেন, কি এটা? সতীশবাবু বললেন, জানি না। দাদু ভাই আজ সকালে আমায় জিজ্ঞেস করল, দাদু তোমার প্রিয় বন্ধুকে? আমি অনেকক্ষণ ভাবলাম কার নাম বলবো, নন্দ নাকি সমীর নাকি বিকাশ না পবিত্র, ভেবেই যাচ্ছি। তোমার নাতি বলে, অত সময় নেই দাদু, তাড়াতাড়ি বলো। আমি তাকিয়ে আছি দেখে বলল, কাকে ছাড়া তোমার খুব কষ্ট হয়? কার সাথে দেখা না হলে তোমার মন খারাপ লাগে? কার সাথে ঝগড়া করতে ইচ্ছে করে? আমি ভেবে বললাম, ঠাম্মি। বুকাই হেসে বলল, তাহলে যাও, ঠাম্মিকে গিয়ে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পরিয়ে দাও। আজ তো বন্ধুত্বের দিন, তোমার প্রিয় বন্ধুকে এটা পরিয়ে তার জন্য গুড উইশ করো। আমিও করেছি বিতান আর রুমির জন্য। সুমিতা দেবীর ইচ্ছে হচ্ছে হাতটা সরিয়ে নিতে। নতুন করে কোনো বন্ধুত্ব উনি চান না, আর এই বয়সে এসে তো নয়ই, কিন্তু সরাতে পারলেন না। হাতে ততক্ষণে সতীশবাবু বেঁধে দিয়েছেন বন্ধুত্বের বন্ধন। তারপর মাথায় হাতে বুলিয়ে বিড়বিড় করে বললেন, ঠাকুর আমার বাচ্চা বন্ধুটাকে ভালো রেখো। ও ভালো না থাকলে আমিও ভালো থাকি না যে। আজকাল ও ছাড়া যে আমি বড্ড অসহায়। জীবনে অনেকগুলো দিন নষ্ট হয়ে গেছে। আগামী কটা দিন যেন বন্ধুর সাথে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। সুমিতা দেবীর চোখ জুড়ে জল। অভিমান, মান সব মিলে মিশে যায় যখন কেউ এভাবে বন্ধুত্ব করতে চায়। চাইলেও না করা যায় না, বন্ধুত্বের এমনই দম। চুপ করে কেঁদে যাচ্ছেন সুমিতা দেবী। সতীশবাবু ঠোঁট দিয়ে একটা বন্ধুত্বের চুম্বন এঁকে দিলেন কপালে। তারপর ধমকের সুরে বললেন, অনেক অনিয়ম হয়েছে, বাড়ি ফিরে আমি যেভাবে বলবো সেভাবে চলবে। আর একটা কথা, আমি আমার সব নিচের ঘরে নামিয়ে এনেছি। এবার থেকে একসাথে এক ঘরে থাকবো দুজনে। তুমি নিজের অভ্যেস বদলে নাও। অবাক চোখে দেখছেন সুমিতা দেবী সতীশবাবুকে। এতটা অধিকার কিসের ভিত্তিতে? ভালোবাসা? বিবাহ? না, বন্ধুত্ব। একমাত্র বন্ধুত্বের ভিত্তিতেই সবটা বদলে দেওয়া যায়, এতটাই অধিকার বোধ তার। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।